রাজ্যের সমস্ত টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পরিবহন দপ্তর। বেঁধে দেওয়া হয়েছে 30শে নভেম্বর পর্যন্ত সময়সীমাও। অনিবন্ধিত ই রিকশার মালিকদের 6 মাসের অস্থায়ী অনুমোদন নম্বরের জন্য 1000 টাকা ফি দিতে হবে। পরবর্তীতে রেজিস্ট্রেশন নবায়নের জন্য 100 টাকা কম ফি দিতে হবে। বুধবার সাংবাদিক বৈঠক করে সেই রেজিস্ট্রেশন ফি এবং মাসিক 100 টাকা মকুব করার দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অ্যামাউন্টটা নিশ্চয়ই ছোটখাটো অ্যামাউন্ট নয় এবং প্রত্যেক মাসে 100 টাকা করে, মানে বছরে 1200 টাকা। এই দেউলিয়া সরকার 5 লক্ষ গুণিতক 1200, এটাও অ্যামাউন্টটা খুব ছোটখাটো নয়। এই পথে ডিয়ার লটারি, মার্টিন লটারি, যাকে ভাইপো লটারি বলা হয়, তার সেল কমে গেছে। ইডি সিবিআইয়ের গুঁতোতে চিটফান্ড বন্ধ হয়ে গেছে। এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর। 20,000 নতুন মদের দোকান দিয়েছে। সামনে নির্বাচন, নভেম্বর ডিসেম্বর মাসে আবার কিছু দান খয়রাতি করতে হবে, 100-200 টাকা ভাতা বাড়াতে হবে, খরচ আছে। তাই এই ধরনের একটা প্রক্রিয়া তারা চালু করেছেন এবং মোটর ভেহিকেল অ্যাক্টে ই রিক্সা ছাড়া রেজিস্ট্রেশন হয় না। তাই কায়দা করে ই রিক্সা অবলিক টোটো লিখে দিয়েছেন, যাতে সবকেই 1000 টাকা চাঁদা তোলা হয়। আমি রেজিস্ট্রেশন নিয়ে বিজেপির পক্ষ থেকে আপত্তি করছি না। আমি বলবো, দয়ার সাগর মুখ্যমন্ত্রী কত চাই? 85, 90, 95, 1,10,000। খুশি তো? তাই এই মুখ্যমন্ত্রী যেন এই প্রান্তিক, অত্যন্ত হাড়ভাঙা খাটুনি, অনিশ্চিত রোজগার, প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করা শিক্ষিত যুবক বা যারাই চালান, রিড অ্যান্ড রাইট, সাধারণ গ্রামের মানুষও যারা চালান, তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এবং মাসিক 100 টাকা মকুব করুক। এটা বিরোধী দলনেতার রাজ্য সরকারের কাছে দাবি এবং আবেদন। দ্বিতীয়ত, নির্বাচনের ঠিক 6 মাস আগে, যখন আগামী 4 মাসের মধ্যে নির্বাচনী নোটিফিকেশন বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে যাচ্ছে, তখন এই 5 লক্ষ টোটোকে রেজিস্ট্রেশনের নামে নিজেদের নিয়ন্ত্রণে আনার একটি অপচেষ্টা বলেও আমাদের মনে হয়েছে, যাতে তৃণমূলের মিছিল মিটিংয়ে তো এখন লোক হয় না। আজকে মুখ্যমন্ত্রীর সুকিয়া যাওয়ার পথে গাড়ি থেকে না নেমে মিরিকে যাওয়াতে দেখেছেন রাস্তার পাশে বা ওই এলাকায় কোনো লোক ছিল না। সম্পূর্ণভাবে পাহাড় উপেক্ষা করেছে মুখ্যমন্ত্রীকে। একইভাবে গতকাল ধূপগুড়িতে ত্রাণ শিবিরে যাবেন বলে যাননি, এলাকায় ব্যাপক ক্ষোভ হয়েছে, যেখানে আগামী 16 তারিখে আমি যাচ্ছি। তাই এই মিছিল মিটিংয়ে যাতে টোটো চালানো যুবকরা, ছেলেপেলেরা যুক্ত হয়, ভিড় হয়, এইভাবে তাদেরকেও রাজনৈতিকভাবে বলির পাঁঠা করার একটা অপচেষ্টা বলে মনে হয়।